এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের একটি পপুলার প্ল্যান যেটি রিসেন্টলি লঞ্চ করেছে। প্ল্যানটির নাম হলো আলটিমেট কেয়ার। আমরা দেখাতে চলেছি এই আলটিমেট কেয়ারের মধ্যে যদি আপনি পলিসিটি করেন তাহলে এই পলিসিতে কীভাবে বেনিফিট পাওয়া যাবে, এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার এই পলিসির মধ্যে থাকা ওয়েটিং পিরিয়ড কী রয়েছে। মানে যেমন ধরুন আপনি পলিসিটি আজকেই করেছেন এবং আজকে করার পর কতদিন পরে কী কী কভারেজ পাওয়া যাবে। তো তাহলে আসুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই এই আলটিমেট কেয়ার পলিসিটি কি, এই পলিসির এলিজিবিলিটি কন্ডিশন, বেনিফিট এবং ওয়েটিং পিরিয়ড কি রয়েছে এবং সর্বশেষে থাকবে প্রিমিয়াম ক্যালকুলেশন। তো সবার আগে আমরা জেনে নিব যে এই পলিসির মধ্যে থাকা হাইলাইটস কি কি রয়েছে। দেখুন, সর্বপ্রথম হলো মানি ব্যাক। আপনি ধরেন এই হেলথ ইন্স্যুরেন্স পলিসিটি পারচেস করেছেন এবং কন্টিনিউ 5 বছর আপনার কোনো ক্লেম হয়নি, তো সেক্ষেত্রে কোম্পানি প্রথম বছরে যে প্রিমিয়ামটি থাকবে, যে প্রিমিয়ামটি দিয়ে আপনি পলিসি করেছেন, সেই প্রথম বছরের প্রিমিয়াম অ্যাজ এ রিফান্ড হিসেবে আপনাকে দিয়ে দেওয়া হবে। এটি প্রতি 5 বছর পর পর ক্লেম ফ্রি ইয়ার যদি আপনার থেকে থাকে। তো মূলত আমরা জানি যে কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি যদি আমার কাছে থাকে, তো সেক্ষেত্রে আমার কিছু যদি না হয় তাহলে সেই হেলথ ইন্স্যুরেন্স পলিসির যে প্রিমিয়ামটি থাকে সেই প্রিমিয়ামটি কিন্তু রিফান্ড দেওয়া হয় না। যদি আপনার পলিসি আজকে করে থাকে এবং 5 বছর কন্টিনিউ যদি কোনো ক্লেম না হয় তাহলে কোম্পানি কিন্তু প্রথম বছরের প্রিমিয়ামটা রিফান্ড হিসাবে দিয়ে দেওয়া হবে। নাম্বার 2 হাইলাইটস, দেখুন লয়ালটি বুস্ট। এই লয়ালটি বুস্ট কি? লয়ালটি বুস্ট হলো অ্যাডিশনাল সাম ইনশর্ড। যেমন ধরুন আপনি আজকে পলিসিটি করেছেন এবং পলিসিটি করার কন্টিনিউ 7 বছরের মধ্যে আপনার কোনো ক্লেম হলো না, তো সেক্ষেত্রে কোম্পানি কিন্তু লয়ালটি বুস্ট হিসাবে একটি সাম ইনশর্ড আপনাকে দিবে। এর সাথে হাইলাইটস বেনিফিট কি রয়েছে? ইনফিনিটি বোনাস। এই ইনফিনিটি বোনাস কি? যেমন ধরুন আপনি পলিসিটি আজকে করেছেন এবং কোনো আপনার ক্লেম হলো অথবা না হলেও, তো সেক্ষেত্রেও কোম্পানি কিন্তু আপনার সাম ইনশর্ডের 100% সাম ইনশর্ড এভরি ইয়ার আপনাকে দিতে থাকবে। তো এই তিনটি হলো এই পলিসির মধ্যে থাকা বেস্ট হাইলাইটস: ইনফিনিটি বোনাস, লয়ালটি বুস্ট এবং মানি ব্যাক। এর সাথে আমরা জানবো এই পলিসির মধ্যে থাকা বেনিফিট কি রয়েছে এবং এই হাইলাইটসগুলো কিভাবে কাজ করে এই পলিসির মধ্যে। তো তার আগে আমরা জেনে নিই এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। দেখুন, সাম ইনশর্ড এই পলিসি যদি আপনি করতে চান কত টাকার কভারেজ নিতে পারবেন? মিনিমাম স্টার্টিং রয়েছে 5 লক্ষ টাকা শুরু। এর সাথে আপনি চাইলে 7 লক্ষ টাকা নিতে পারেন, 10 লক্ষ, 15, 20, 25, 50 এবং 1 কোটি টাকা সাম ইনশর্ডও নিতে পারেন। এবং এই সাম ইনশর্ডটি আপনি কত টাকা নেবেন সেটা ডিপেন্ড করবে আপনার প্রিমিয়াম দেওয়ার ক্ষমতা এবং আপনার লাইফস্টাইল। আপনার যদি লাইফস্টাইল যদি ধরেন এরকমটা হয় যে আপনি ধরেন যে কোনো নার্সিংহোমে অ্যাডমিশন হতে গেলে আপনি ধরেন নিশ্চিন্তে বড় বড় জায়গায় গিয়ে আপনি অ্যাডমিশন হবেন, তো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে 50 লাখ, 1 কোটি টাকা, 25 লাখ টাকা নিতে পারেন। এবং আপনি যদি চান যে আপনার একটা মিনিমাম সাম ইনশর্ডের পলিসি দরকার, তাহলে আপনি চেষ্টা করবেন 7 লাখ থেকে নেওয়ার, কারণ 7 লাখ টাকা আজকের দিনে মিনিমাম একটি কভারেজ নিতেই হবে আপনাকে। এবং আপনি যদি 7 লাখ টাকাও না নিতে পারেন, 5 লাখ টাকা মিনিমাম নেবেন। এবং 5 লাখের নিচে কিন্তু এখানে সাম ইনশর্ড অ্যাভেলেবেল নেই। মিনিমাম এজ অফ এন্ট্রি, এই পলিসি যদি আপনি নিজের নামে করতে চান তাহলে মিনিমাম আপনার বয়স 18 বছর কমপ্লিট হতেই হবে এবং ডিপেন্ডেন্ট চিলড্রেনের ক্ষেত্রে 91 ডেজ। ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি, আপনার যদি চিলড্রেনের বয়স 24 বছর হয়ে যায় তাহলে সেই 24 বছরের বাচ্চারাও আপনার পলিসির মধ্যে থাকতে পারবে। যখনই 25 হয়ে যাবে সে সময় কিন্তু সেই বাচ্চাকে আপনার পলিসিতে আর অ্যাড রাখতে পারবেন না, সেই বাচ্চা কিন্তু ইন্ডিভিজুয়াল পলিসিতে অ্যাড হয়ে যাবে। এবং অ্যাডাল্টের কথা যদি বলি, ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি, তাহলে আপনার বয়স 70 হলেও আপনি নিতে পারবেন, 65, 65 হলেও আপনি নিতে পারবেন, ইভেন 80 বছর হলেও আপনি কিন্তু এই পলিসিটি নিতে পারবেন। তো দেখুন, এক কথায় বলতে গেলে এই পলিসিটি ইন্ডিভিজুয়াল নেওয়া যায় এবং ফ্যামিলি ফ্লোটার হিসেবেও নেওয়া যায়। আপনি নিজের নামেও নিতে পারেন এবং ফ্যামিলি হিসাবে আপনি আপনার চিলড্রেন, আপনার স্পাউসকে নিয়েও এই পলিসিটি করতে পারবেন। তো এটি ছিল এই পলিসির মধ্যে থাকা মেইন এলিজিবিলিটি কন্ডিশন। তো এবার আমরা চলে আসি বেনিফিট। পলিসি আপনি করছেন হেলথ ইন্স্যুরেন্স পলিসি, এই পলিসির মধ্যে কিন্তু সবকিছু জিনিসে লিমিটেশন থাকে। তো সেটি কি কি লিমিটেশন রয়েছে, কি কি লিমিটেশন নেই, তো সেটা আমরা এখন ডিপলি ডিসকাস করব। দেখুন, সর্বপ্রথম হলো রুম রেন্ট লিমিট। আপনার কাছে একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে এবং কোনো কারণে আপনাকে হাসপাতালে অ্যাডমিশন হতে হচ্ছে, তো সেক্ষেত্রে হাসপাতাল থেকে যে রুমটি দেওয়া হবে আপনাকে, তো এই পলিসি যদি আপনার নেওয়া থাকে তাহলে নো রুম রেন্ট ক্যাপিং। এর কথাটি মানে কি? যেমন ধরুন আপনি এমন একটি নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছেন যেখানে পার ডে 50,000 টাকা চার্জ করছে রুম রেন্ট হিসাবে, সেক্ষেত্রেও কোম্পানি পেমেন্ট করবে। যদি 20,000 হয় তার সত্ত্বেও কোম্পানি পেমেন্ট করবে, যদি 1 লাখ টাকা হয় সেটাও কোম্পানি পেমেন্ট করবে। এক কথায় বলতে গেলে রুম রেন্ট লিমিট এই পলিসির মধ্যে কোনো গ্যাপিং নেই, কভার করবে আপ টু দ্য সাম ইনশর্ড। যদি আপনার 20 লাখ টাকা সাম ইনশর্ড থাকে তাহলে 20 লাখ টাকা পর্যন্ত আপনি কিন্তু কভার নিতে পারবেন।
নেক্সট আইসিইউ কেয়ার, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আইসিইউ দরকার হচ্ছে আপনার, তো সেক্ষেত্রে আপনি চাইলে আইসিইউতে অ্যাডমিশন হতে পারবেন, যা খরচা হবে কোম্পানি পেমেন্ট করবে, কভার আপ টু দ্য সাম এন্ড। যদি আপনার 10 লাখ থাকে 10 লাখ পর্যন্ত কভার পাবেন, 20 লাখ থাকলে 20 লাখ টাকা পর্যন্ত কভার পাবেন। কিউমুলেটিভ বোনাস, এই কিউমুলেটিভ বোনাস কি? যেমন ধরুন আপনার ফার্স্ট ইয়ার পলিসি নিয়েছেন আপনি 10 লাখ টাকা সাম এন্ড এবং প্রথম বছর আপনার কোনো ক্লেম হলো না, তো সেক্ষেত্রে সেকেন্ড বছর যখন আপনি পলিসিটা রিনিউ করবেন, আপনার 10 লাখ সাম এন্ড তো থাকবেই, তার সাথে সাথে এই 10 লাখ টাকার 50% সাম এন্ড ইনক্রিজ করে দেওয়া হবে। দেখুন 5 লাখ টাকা আপনার বোনাস হয়ে গেল। এবং থার্ড নম্বর বছরে যদি কোনো ক্লেম না হয়, তাহলে 10 লাখ ছিলই, তার সাথে 5 লাখ প্লাস 5 লাখ 10 লাখ টাকা আরও অ্যাডিশনাল থাকবে। মানে এক কথায় বলতে গেলে আপনি ধরেন আজকে পলিসি করেছেন, পরপর 2 বছর কোনো ক্লেম হলো না, তো সেক্ষেত্রে এই কিউমুলেটিভ বোনাসের মধ্য দিয়ে আপনার সাম এন্ড কিন্তু ডবল হয়ে যাবে। 10 লাখ হলে 20 লাখ হয়ে যাবে, 20 লাখ হলে 40 লাখ হয়ে যাবে। নেক্সট ডে কেয়ার ট্রিটমেন্ট। এই ডে কেয়ার ট্রিটমেন্ট কি? বন্ধুরা, এমন কিছু রোগ রয়েছে যে রোগগুলো ট্রিটমেন্ট করার জন্য আপনাকে 24 ঘন্টা হাসপাতালে অ্যাডমিশন হতেই হয় না। তো এই পলিসির মধ্যে বলছে যে আমরা সমস্ত ডে কেয়ার ট্রিটমেন্ট এর জন্য যা খরচা হয় সেই খরচা কোম্পানি পেমেন্ট করবে আপ টু দ্য সাম এন্ড পর্যন্ত হবে। নেক্সট আইস ট্রিটমেন্ট পলিসিটি আপনার কাছে রয়েছে, আপনি চাইলে সিদ্ধা, ইউনানি, হোমিওপ্যাথি এই আয়ুষ ট্রিটমেন্টের দ্বারাও আপনি কিন্তু আপনার রোগটির ট্রিটমেন্ট করাতে পারেন। এর জন্য যা খরচা হয় কোম্পানি পেমেন্ট করবে, অ্যাকচুয়াল কভার্ড অ্যাজ পার আপনার সাম এন্ড। আপনার যদি সাম এন্ড 5 লাখ থাকে 5 লাখ পর্যন্ত কভার পাবেন, 10 লাখ হলে 10 লাখ পর্যন্ত কভার পাবেন। নেক্সট দেখুন ডোমিসাইলারি হাসপাতালাইজেশন। এই ডোমিসাইলারি হাসপাতালাইজেশন কি? কোনো সময় হয় রোগীর অবস্থা অনেক খারাপ এবং ডাক্তারবাবু যদি বলে যে হাসপাতালে নিয়ে যাওয়ার মতন ব্যবস্থা নেই, অথবা হাসপাতালে কোনো বেড অ্যাভেলেবেল নেই, তো সেক্ষেত্রে সেই পেশেন্টটিকে বাড়িতে ডোমিসাইলারি হাসপাতালাইজেশনের মধ্য দিয়েও ট্রিটমেন্ট করাতে পারবেন। তো এর জন্য যা খরচা হয় কোম্পানি পেমেন্ট করবে আপ টু দ্য সাম এন্ড। নেক্সট দেখুন অর্গান ডোনার এক্সপেন্সেস। এই অর্গান ডোনার এক্সপেন্সেস হিসাবে যে ডোনার থাকবে সে ডোনেট করবে, তার উপরে যে সার্জারিগুলো হয়, তো এই পলিসিতে কভার আপ টু দ্য সাম এন্ড। যাই খরচা হোক না কেন কোম্পানি পেমেন্ট করবে আপ টু দ্য সাম এন্ড পর্যন্ত। নেক্সট দেখুন অটোমেটিক রিচার্জ বেনিফিট। এই পলিসির মধ্যে অটোমেটিক রিচার্জ বেনিফিট কিন্তু কভার করবে। এটি কিভাবে কাজ করবে? যেমন ধরুন আপনার 10 লাখ টাকা সাম এন্ড রয়েছে এবং কোনো কারণে আপনাকে হাসপাতালে অ্যাডমিশন করা হলো, 8 লক্ষ টাকা খতম হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনি ডিসচার্জ হয়ে বাড়ি চলে আসলেন, তো কোম্পানি কি করবে অটোমেটিক রিচার্জ বেনিফিটের মধ্যে দিয়ে সেই যে 8 লাখ টাকা আপনার যে শেষ হয়ে গেল, কোম্পানি কিন্তু সেটি অ্যাডভান্স রিফিল করে দিবে। মানে আপনার যে সাম এন্ড যত টাকা নিক না কেন সেই সাম এন্ড কখনোই শেষ হবে না। এটাকে বলা হয় অটোমেটিক রিচার্জ বেনিফিট। এবং এই অটোমেটিক রিচার্জ বেনিফিট সেম পার্সেন্ট এবং ডিফারেন্ট ইলনেসও কাজ করবে। চলে আসবো পরের বেনিফিটের দিকে। দেখুন যেটা আমরা বলছিলাম যে হাইলাইট ফিচার্সে লয়্যালটি বুস্ট। এই লয়্যালটি বুস্ট কি? যেমন ধরুন কোনো একজন ব্যক্তি 10 লাখ টাকা সাম এন্ড নিয়ে পলিসি করেছেন এবং কন্টিনিউ 7 বছর কোনো ক্লেম করেননি, তো সেক্ষেত্রে আপনার যে সাম এন্ড ছিল 10 লাখ টাকা, সেই 10 লাখ টাকা কিন্তু আপনার পলিসিতে ফিক্স দেওয়া থাকবে, সেই 10 লাখ টাকা কিন্তু কখনোই কমবে না। এটিকে বলা হয় লয়্যালটি বুস্ট। এই লয়্যালটি বুস্ট কোম্পানি তার প্রত্যেকটি পলিসি হোল্ডারকে দিয়ে থাকবে যদি সেই পলিসি হোল্ডার কন্টিনিউ 7 বছর কোনো ক্লেম না করে থাকেন। নেক্সট দেখুন রোড অ্যাম্বুলেন্স। আপনার ধরেন পেশেন্টের রোড অ্যাম্বুলেন্স দরকার রয়েছে, চাহে আপনি এয়ার অ্যাম্বুলেন্সে যান, ট্রেন অ্যাম্বুলেন্সে যান, কার অ্যাম্বুলেন্সে যান, অথবা বোট অ্যাম্বুলেন্সে যান, যে অ্যাম্বুলেন্সে যান না কেন কভার আপ টু দ্য সাম এন্ড। যা টাকা খরচা হোক না কেন কোম্পানি উইল বি পেড। ইনপেশেন্ট হাসপাতালাইজেশন কভার। এটি কিভাবে কাজ করে? ধরুন কোনো একটি পেশেন্টের কোনো ইলনেস অথবা ইনজুরি বা অ্যাক্সিডেন্টাল কারণে হাসপাতালে অ্যাডমিশন হলো, অ্যাডমিশন হওয়ার সাথে সাথে যা খরচা হোক না কেন সেই সমস্ত খরচা কিন্তু কোম্পানি পেমেন্ট করবে। এবং এই ইনপেশেন্ট হাসপাতালাইজেশন থাকাকালীন কিছু কিছু নন মেডিকেল আইটেম রয়েছে, সেই নন মেডিকেল আইটেমগুলো এই পলিসির মধ্যে কিন্তু কভার করবে না, এবং সেই নন মেডিকেল আইটেমও কভার করবে যদি আপনি একটি অ্যাড অন ফিচার্স নেন, যেটাকে বলা হয় ক্লেম শিল্ড। যদি এই ক্লেম শিল্ড নেন তাহলে সমস্ত রকমের নন মেডিকেল আইটেমও কিন্তু এই পলিসির মধ্যে কভার করবে। এবং এই ইনপেশেন্ট হাসপাতালাইজেশন তখনই কভার করবে যখন আপনি 24 ঘন্টা হাসপাতালে অ্যাডমিশন হবেন। 24 ঘন্টা আপনি হাসপাতালে অ্যাডমিশন হয়ে যাবেন, 24 ঘন্টার মধ্যে যা খরচা হোক না কেন কোম্পানি উইল বি পেড। নেক্সট দেখুন প্রি হাসপাতালাইজেশন। এই প্রি হাসপাতালাইজেশন এক্সপেন্সেস কি? এই যে আপনি ইনপেশেন্ট হাসপাতালাইজেশন থাকাকালীন, মানে আপনি হাসপাতালে গিয়ে অ্যাডমিশন হয়েছেন কোনো একটি ডিজিজের কারণে, কোম্পানি পেমেন্ট করছে, এবং এই যে ডিজিজটি একদিনে হলো না, তো এই ডিজিজটি হওয়ার আগেও আপনার কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন, তো যাই খরচা করুক না কেন হাসপাতালে ভর্তির আগের 60 দিনের খরচা যা হোক না কেন সেই খরচার বিল যদি আপনি কোম্পানিকে পেমেন্ট করবেন, কোম্পানি উইল বি পেড। এবং হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরে যে খরচাগুলো আপনার চলতে থাকে, হতে পারে কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন,
হতে পারে কোনো মেডিসিন বিল দিয়েছেন, হতে পারে ব্লাড টেস্ট করেছেন, এনি রিপোর্ট যা যা থাকবে না কেন, তো সেই সমস্ত খরচার বিল যদি আপনি কোম্পানিকে পেমেন্ট করেন, কোম্পানি কিন্তু আপনাকে পেমেন্ট করবে। এবং এই প্রি হাসপাতালাইজেশন এক্সপেন্সেস এবং পোস্ট হাসপাতালাইজেশন এক্সপেন্সেস রিম্বার্সমেন্টের মধ্য দিয়ে আপনি কিন্তু ক্লেমটির টাকা নিয়ে নিতে পারবে। আপনি খরচা করলেন, রিসিপ্টগুলো আপনি কোম্পানির কাছে জমা করলেন, কোম্পানি উইল বি পেড। তো এক কথায় বলতে গেলে হাসপাতালে ভর্তির আগের 60 দিনের খরচা এবং হাসপাতালে থেকে ডিসচার্জ হওয়ার 90 দিনের খরচা যাই হোক না কেন, সেই সমস্ত খরচার বিল যদি আপনি কোম্পানিকে পেমেন্ট করেন, কোম্পানি কিন্তু আপনাকে সেই বিলের টাকা দিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে। তো এই ফিচার্সগুলো এই পলিসির মধ্যে কিন্তু রয়েছে। অপশনাল কভার, এই পলিসির মধ্যে কিছু রাইডার্স রয়েছে, যে রাইডার্সগুলো যদি আপনি নিয়ে পলিসি করেন, আপনার পলিসির কিন্তু বেনিফিটটি কিন্তু আরও আপনাকে অ্যাডিশনাল দেওয়া হবে। তো এখানে কি বলছে অপশনাল কভার হিসাবে, দেখুন অ্যানুয়াল হেলথ চেক আপ পলিসি। আপনার পলিসির মধ্যে যদি অ্যানুয়াল হেলথ চেক আপ বলে একটা রাইডার রয়েছে, সেটি যদি আপনি নিয়ে পলিসি করেন, তাহলে আপনি বছরে একবার করে হেলথ চেক আপ করতে পারবেন। নন পেয়েবল আইটেমস, যেটাকে আমরা বলছিলাম নন মেডিকেল আইটেম, আপনি যদি এই রাইডারটি নিয়ে পলিসি করেন, তাহলে যত রকমের নন মেডিকেল আইটেম রয়েছে, সেই নন মেডিকেল আইটেমের জন্য আপনাকে কিন্তু কোম্পানি পেমেন্ট করবে। আনলিমিটেড ই কনসালটেশন, আপনি চাইলে এটা নিয়েও পলিসি করতে পারেন। যদি আপনি আনলিমিটেড ই কনসালটেশন করেন, তাহলে আপনি অনলাইনে বসে আপনার বাড়িতে বসে কিন্তু ডাক্তার দেখে নিতে পারবেন ভিডিও কলের মধ্যে দিয়ে। ইনফিনিটি বোনাস, যেটা আমরা হাইলাইটসে বলছিলাম, যে প্রতি বছর সাম ইনসার্টের 100% করে কিন্তু ইনক্রিজ করে দেওয়া হবে আপনার সাম ইনসার্ট। তো আপনি যদি এই ইনফিনিটি বোনাস অ্যাড করে পলিসি করেন, তাহলে এটি আপনার পলিসিতে কিন্তু লাগু করা হবে। মানি ব্যাক, আপনি যদি এই মানি ব্যাক রাইডারটি নেন অপশনাল হিসেবে, তাহলে প্রতি 5 বছর পর যদি আপনার কোনো ক্লেম না হয়, কোম্পানি কিন্তু আপনাকে আপনার ফার্স্ট ইয়ার প্রিমিয়ামটি কিন্তু রিটার্ন হিসেবে দিয়ে দেওয়া হবে। পিরিয়ডি ওয়েটিং পিরিয়ড মডিফিকেশন, যেমন ধরুন আপনি পলিসি করেছেন এবং পলিসি করার সময় আপনি জানেন যে কিছু ডিজিজ রয়েছে যেটা পিইডি ডিজিজ বলে, পলিসি করার সময় আপনার ছিল। তো সেক্ষেত্রে কোম্পানি যদি বলে যে সেই খরচাগুলো আমি কিন্তু আপনাকে পেমেন্ট করব সেই পার্টিকুলার ডিজিজের জন্য, কিন্তু আপনি যদি চান যে সেই পিইডি যে ওয়েটিং পিরিয়ড রয়েছে সেটি কিন্তু কমিয়ে নিয়ে আসার জন্য, তাহলে এই রাইডার নিয়ে আপনি যদি পলিসি করেন, আপনার পিওডি যে ডিজিজটি রয়েছে সেটা কিন্তু 1 বছর পরে বা 2 বছর পরে গিয়ে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই অপশনাল কভার হিসাবে এই পলিসির মধ্যে এই রাইডারগুলো রয়েছে। যদি আপনি অ্যাডিশনাল প্রিমিয়াম দেন, তাহলে কিন্তু এই রাইডারটি নিতে পারবেন আপনার পলিসির মধ্যে, এবং অ্যাডিশনাল রাইডার নিয়ে যদি আপনি পলিসি করেন, আপনার প্রিমিয়ামটিও একটু বাড়বে এবং পলিসিটা আপনার স্ট্রং হবে। ক্যান বি অ্যাডেড ইন ইউর পলিসি পেইং অ্যাডিশনাল প্রিমিয়াম। তো এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম এই পলিসির মধ্যে থাকা বেনিফিট কি কি রয়েছে, যেমন আমরা দেখালাম রুম রেন্ট লিমিট হিসেবে কি দেওয়া হয়, আইসিইউ কভার এই পলিসির মধ্যে অ্যাকচুয়াল পেমেন্ট রয়েছে, কিউমুলেটিভ বোনাস প্রতি বছর 50% সামের করে বাড়া হবে এবং ম্যাক্সিমাম 100% করে যাবে। ডে কেয়ার ট্রিটমেন্ট, প্রত্যেকটি ডে কেয়ার ট্রিটমেন্ট এই পলিসির মধ্যে কভার করবে, যার জন্য আপনাকে হাসপাতালে 24 ঘন্টা থাকার অ্যাডমিশন হতেই হবে না। আয়ুষ ট্রিটমেন্ট এই পলিসির মধ্যে কভার রয়েছে আপ টু দ্য সাম ইনসার্ট, ডোমিসিলারি হাসপাতালাইজেশন আপনি করাতে পারবেন বাড়িতে থেকে। অর্গান ডোনেট এক্সপেন্সও এই পলিসির মধ্যে কভার করবে, কভার আপ টু দ্য সাম ইনসার্ট। আনলিমিটেড নাম্বার অফ টাইমস রিস্টোরেশন বা রিচার্জ বেনিফিট আপনি পেয়ে যাবেন এই পলিসির মধ্যে। লয়ালিটি বুস্ট আপনি পাবেন এই পলিসির মধ্যে। রোড অ্যাম্বুলেন্সের সুবিধা পাবেন এই পলিসির মধ্যে। ইনপেশেন্ট হাসপাতালাইজেশন কভারও এই পলিসির মধ্যে পাওয়া যায়। নন মেডিকেল আইটেমও পাওয়া যায়। হাসপাতালে ভর্তি হওয়ার আগের 60 দিনের খরচাও এই পলিসির মধ্যে কভার করবে, এবং হাসপাতাল থেকে বেরিয়ে আসার পরেও 90 দিনে যা খরচা করবেন সেই খরচারও কিন্তু কোম্পানি কিন্তু পেমেন্ট করবে। এর সাথে আমরা দেখালাম কিছু অ্যাডিশনাল কভার, যে অ্যাডিশনাল কভার যদি আপনি পলিসিতে অ্যাড করেন, তাহলে আপনার প্রিমিয়ামও বাড়বে এবং আপনার পলিসিরও স্ট্রং হবে। তো এবার আমরা চলে আসি যে মেন টপিক, ওয়েটিং পিরিয়ড, মানে আমি পলিসিটি নিব কতদিন পর কভার করবে। দেখুন, পলিসি আজকে করেছেন, আজকের থেকেই শুধুমাত্র অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা পলিসি করার একদিনের পর থেকেই পাওয়া যাবে। নাম্বার 2 ওয়েটিং পিরিয়ড, পলিসি করার 30 দিন পর থেকে পাওয়া যাবে যেসব ডিজিজ, সেগুলো হলো অতি অবশ্যই নন সার্জিক্যাল। পলিসি করার 30 দিনের মধ্যে শুধুমাত্র অ্যাক্সিডেন্ট রিলেটেড ক্লেম পাওয়া যাবে। পলিসি করার 30 দিন পরে গিয়ে আপনাকে ক্লেম হিসেবে কোম্পানি পেমেন্ট করবে, কিন্তু অতি অবশ্যই নন সার্জিক্যাল, যেমন ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, জ্বর হতে পারে, রাইট। পলিসি করার 2 বছর পরে যে ডিজিজগুলোর জন্য যদি আপনার কোনো ক্লেম হয়ে থাকে, কোম্পানি উইল বি পেড। যেমন দেখুন কি বলছে, হার্নিয়া, পাইলস, ফিস্টুলা, থাইরয়েড, চোখের ছানির অপারেশন, রেটিনা, চোখ কান গলা। তো দেখুন, এই প্রত্যেকটি সার্জারির জন্য যদি আপনার কিছু হয়, তো সেক্ষেত্রে কোম্পানি উইল বি পেড, কিন্তু পলিসি করার 2 বছর পরে গিয়ে বা 24 মাস পরে গিয়ে কিন্তু এই ওয়েটিং পিরিয়ড রয়েছে। নেক্সট ওয়েটিং পিরিয়ড দেখুন, প্রি এক্সিস্টিং। প্রি এক্সিস্টিং মানে কি, যেমন ধরুন পলিসি করার সময় আপনি মেনশন করে দিয়েছেন এই রোগটি আপনার অলরেডি ছিল, সেক্ষেত্রে কোম্পানি বলছে যে আপনারা এই রোগটির জন্য ক্লেম করতে পারবেন, কিন্তু পলিসি করার 3 বছর পরে গিয়ে, এটাকে বলা হয় প্রি এক্সিস্টিং রোগ। তো দেখুন, এক কথায় বলতে গেলে পলিসি আপনি আজকে করেছেন, 2 বছরের মধ্যে যদি আপনার কোনো ক্লেম হয়ে থাকে,
এবং যদি সার্জারিক্যাল হয়ে থাকে তাহলে কিন্তু কোম্পানি আপনাকে পেমেন্ট করবে না। এবং 2 বছর পরে আপনার যাই হোক না কেন কোম্পানি কিন্তু আপনাকে পেমেন্ট করবে। কিন্তু আমি আপনাকে এই কথাটি আবার বলতে চাই যে পলিসি করার সময় আপনি কিন্তু অতি অবশ্যই আপনার যদি কোনো ট্রিটমেন্ট হয়ে থাকে অথবা সার্জারি হয়ে থাকে অথবা কোনো ওষুধ খাচ্ছেন সেগুলো কিন্তু মেনশন করেই পলিসি করবেন। মেনশন করার পর যদি আপনি পলিসি না দেয় কোম্পানি তাহলে সেক্ষেত্রে আপনি পলিসি করবেনই না। কিন্তু এমনটা না হয় যে আপনি ধরেন পলিসি করার সময় আপনি বললেন না কোম্পানিকে, কিন্তু 5 বছর 6 বছর পর কোম্পানি কিন্তু অটোমেটিক জেনে যাবে যে আপনার কিন্তু এই রোগটি অলরেডি হয়েছিল। তো সেক্ষেত্রে আপনার পলিসি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, আপনি কিন্তু ক্লেম 1 টাকা পাবেনই না। তো আশা করি বুঝতে পারলেন এই ওয়েটিং পিরিয়ড কীভাবে কাজ করে এই পলিসির মধ্যে, এবং আমরা দেখালাম বেনিফিট। এবারে চলে আসি প্রিমিয়াম ক্যালকুলেশন, কীভাবে প্রিমিয়াম ক্যালকুলেশন করবেন। তো দেখুন আমি চলে এসেছি কেয়ার হেলথ ইন্স্যুরেন্স পলিসির অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে আমরা ক্যালকুলেশন করে দেখাবো আলটিমেট কেয়ার হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে আপনি করেন ফ্যামিলি ফ্লোটার হিসাবে কত টাকা প্রিমিয়াম আসছে। দেখুন আমি ধরে নিচ্ছি আপনি রয়েছেন, আপনার স্পাউস রয়েছেন এবং আপনার একটি বাচ্চা রয়েছে। তো এইভাবে সিলেক্ট করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আমি এজ ধরে নিচ্ছি যে আপনার বয়স এখন রয়েছে 40, আপনার স্পাউসের বয়স রয়েছে এখন 35 এবং আপনার একটি সন্তান রয়েছে যার বয়স 8 বছর। এভাবে সিলেক্ট করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি আপনার পিনকোড দিবেন, যে পিনকোডে আপনি এখন বসবাস করছেন। তারপর এই ভিউ কোডে ক্লিক করবেন। আপনার কিন্তু পিনকোড অনুযায়ী এখানে প্রিমিয়াম ক্যালকুলেশন শো হবে। দেখুন এখানে প্রিমিয়াম শো হচ্ছে। আপনি যদি উইদাউট রাইডার নিয়ে পলিসি করেন তাহলে আপনার প্রিমিয়াম হচ্ছে 16,131 টাকা। 10 লাখের কভারেজ থাকবে, 2 অ্যাডাল্ট 1 চিলড্রেন। এবং আপনি যদি অনলাইনে পারচেস করেন তাহলে ফ্ল্যাট আপনি 5% ডিসকাউন্ট পাচ্ছেন। কিন্তু আমি আপনাকে অতি অবশ্যই বলবো অনলাইনে পারচেস করবেন না, আপনার নিয়ারেস্ট যে এজেন্ট বন্ধু রয়েছে সেই এজেন্ট বন্ধুর কাছে গিয়ে বলুন, তার থেকে পলিসি পারচেস করুন। একটি অ্যাডভান্টেজ কী হবে, রাত 12টা হোক 1টা হোক যদি কোনো অসুবিধা হয় তাকে আপনি ফোন করতে পারবেন, তার থেকে আপনি সাজেশন নিতে পারবেন, রাইট। তো এইভাবে আপনি আপনার প্রিমিয়াম চেক করতে পারবেন। আপনি যদি ধরেন 5 লাখের নেন তাহলে কত টাকা প্রিমিয়াম আসছে দেখুন, 5 লাখের প্রিমিয়াম আসছে অনলি ফর 13,052 টাকা। তো এভাবে আপনি আপনার পলিসির প্রিমিয়াম চেক করতে পারবেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণ দেখতে থাকুন পেগুলি সেলস টেক। ধন্যবাদ, নমস্কার।